উমেশচন্দ্র ব্যানার্জি, তাই তো? WC ব্যানার্জি। অনেক সময় উমেশচন্দ্র না দিয়ে দেবে WC ব্যানার্জি। তাহলে কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি ছিল। তাহলে প্রথম অধিবেশন, হ্যাঁ, কোথায় অধিবেশন হওয়ার কথা ছিল? পুনেতে। পুনেতে সেই সময় কি হচ্ছে? প্লেগ হচ্ছে, তাই তো? প্লেগ মহামারী হচ্ছে। প্লেগ মহামারীর জন্য হ্যাঁ অধিবেশন বসেনি, তার পরিবর্তে বোম্বে বসেছে। দ্বিতীয় অধিবেশন কোথায় হচ্ছে? কলকাতা। সভাপতিকে দাদাভাই নওরোজি। তাহলে দ্বিতীয় অধিবেশন হচ্ছে দাদাভাই নওরোজি। হ্যাঁ বেশ। তৃতীয় অধিবেশন মাদ্রাজে হচ্ছে, তাই তো? মাদ্রাজে হচ্ছে। সভাপতিকে বদরুদ্দিন তৈয়বজি। তাহলে প্রথম কি হচ্ছে? প্রথম মুসলিম, তাই তো? তাহলে যদি বলা হয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে, হ্যাঁ, কোন অধিবেশনে বসেছিল? তৃতীয় অধিবেশনে। তৃতীয় অধিবেশন কোথায় হয়েছিল? হেলান দিতে বারণ করেছি। তৃতীয় অধিবেশন হয়েছিল মাদ্রাজে হয়েছিল। বেশ। চতুর্থ অধিবেশন কোথায় হয়েছিল? এলাহাবাদে হয়েছিল, তাই তো? এলাহাবাদে কে বসছে বলো তো? জর্জ উইলি কে ছিল? প্রথম ইংরেজ ছিল। তাহলে জর্জ উইলি কে ছিল? প্রথম ইংরেজ ছিল, তাই তো? তাহলে প্রথম ইংরেজ ছিল, তাই তো? বেশ। এরপরে আমরা দেখেছিলাম কত? কংগ্রেস 1905 কি হচ্ছে বলো? বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে। 1905 কি হচ্ছে? বঙ্গভঙ্গ আন্দোলন, তাই তো? কোথায় হচ্ছে? পশ্চিমবঙ্গ বলে ছিল তখন, বাংলা ছিল। তাহলে 1905 কি ছিল? বঙ্গভঙ্গ আন্দোলন। কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে। বঙ্গভঙ্গ 1905 হচ্ছে, তাই তো? যদি বলে কেন হচ্ছে, কি বলবে? কারণ সেই সময় কি হচ্ছে? বাংলা জাতীয়তাবাদী আন্দোলনের কি হচ্ছে? প্রধান কেন্দ্র। তাহলে বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে কি করতে হবে? দমন করতে হবে, তাই তো? সেই কারণে হচ্ছে। আর প্রথমত দ্বিতীয় বলা হয় কারণ ইংরেজরা ভেবেছিল কি কংগ্রেস তৈরি করব, কিছুদিনের মধ্যে কি হবে? কংগ্রেস ভেঙে যাবে। তাহলে কংগ্রেস কি হলো? ভাঙলো না। তাহলে কংগ্রেস না ভাঙার জন্য কি হলো? ইংরেজদেরকে কি করতে হলো? বিকল্প প্ল্যান নিতে হলো, তাই তো? মানে ইংরেজরা যদি বলে এই সময় কি প্ল্যান নিচ্ছে? ডিভাইডেড অ্যান্ড রুল, মানে ভাগ করো এবং শাসন করো। তাহলে পরীক্ষায় তোমাকে দেবে যে ডিভাইডেড অ্যান্ড রুল কোন সময় ইংরেজরা লাগু করেছিল বা কোন সময় বলেছিল? 1905। যদি বলে কেন? হ্যাঁ বেশ। 1906 কি হয়েছিল বলো? মুসলিম লীগ হচ্ছিল। মুসলিম লীগের সভাপতি কে ছিল? এদেরকে কি বলছে? বাংলাকে যখন দুটো ভাগ করতে চেয়েছিল, এটা ছিল কি এদিকে মুসলিম জনসংখ্যা বেশি ছিল, হ্যাঁ এইদিকে কি ছিল? হিন্দু জনসংখ্যা বেশি ছিল। সেই অনুযায়ী কি করছিল? বাংলাকে ভাগ করছিল, তাই তো? হ্যাঁ বাংলাকে ভাগ করছিল। এবার কি হচ্ছে দেখো, এদেরকে ইংরেজরা বলছে কি যে আমরা তোমাদেরকে কি দেব? কম পয়সায় কি দেব? লোন দেব। হ্যাঁ আমরা তোমাকে কি করব? এছাড়া অন্যান্য সাপোর্ট করব, তাই তো? তোমরা কি করো? বাংলাটাকে কি করো? আমরা ভাঙতে চাইছি, তোমরা কি করো? আমাদেরকে সাপোর্ট করো। হ্যাঁ এই সাপোর্ট করার জন্য কি হলো? বললো দেখো কংগ্রেস হচ্ছে কি হিন্দুদের প্রতিষ্ঠান। কংগ্রেস হচ্ছে হিন্দুদের প্রতিষ্ঠান। তো সেই হিসাবে যদি হিন্দুদের প্রতিষ্ঠানে যদি তোমরা থাকো তাহলে কি হবে? তোমাদেরকে সুযোগ সুবিধা দিতে পারবো না। এবার তোমাদেরকে যদি সুযোগ সুবিধা দিতে না পারি তাহলে তোমাদেরই ক্ষতি। তো তোমাদের জন্য একটা আলাদা কি করবো? আমরা একটা আলাদা প্রদেশ করে দিচ্ছি। হ্যাঁ আলাদা একটা কি করে দিচ্ছি? প্রদেশ করে দিচ্ছি। এই প্রদেশ নিয়ে তোমরা থাকবে, তোমরা তোমাদের মতো কি করবে? উন্নতি করবে, ডেভেলপ করবে, তাই তো? বেশ। তাহলে প্রথম হেডিং করো বঙ্গভঙ্গ 5 থেকে 1911। তাহলে প্রথম হেডিং করো বঙ্গভঙ্গ, যে লেখো 1905 থেকে 1911। তাহলে যদি বলে বঙ্গভঙ্গ শুরু কখন হয়েছিল? 1905। সমাপ্ত কখন হচ্ছে? 1911। 1905 থেকে 1911। লেখো অনুশীলন সমিতি। 1902 সাল লেখো অনুশীলন সমিতি। 1902 সাল লেখো অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তা অনুশীলন সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলায়। অনুশীলন সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলায়। কে প্রতিষ্ঠা করছে? হ্যাঁ প্রথমনাথ মিত্র বা পি মিত্র। কত সালে করছে? 1902। নেক্সট লেখো 1905। আবার লেখো একবার 1905। ঢাকা অনুশীলন সমিতি।
1905 1905 ঢাকা অনুশীলন সমিতি। হ্যাঁ, ঢাকা অনুশীলন সমিতি 1905 কি ছিল? ঢাকা অনুশীলন সমিতি ছিল। যদি বলে ঢাকা অনুশীলন সমিতি কে তৈরি করেছিল? দেখো, পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস। পুলিন পয়হসুল আইসি দন্তের ন, পুলিন বিহারী পুলিন বিহারী দাস। তাহলে ঢাকা অনুশীলন সমিতি কে তৈরি করছে? পুলিন বিহারী দাস। আর যদি বলে প্লেন অনুশীলন সমিতি, পি মিত্র। কত সালে হচ্ছে? 1902। আর ঢাকা 1905। ঢাকা 1905 হচ্ছে, তাই তো? বেশ, নেক্সট লেখো 1905 সালে। লেখো 1905 19 জুলাই। 1905 19 জুলাই। 1905 19 জুলাই সরকারিভাবে বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘোষণা করা হয়। 1905 19 জুলাই সরকারিভাবে কি হচ্ছে? বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়, তাই তো? বলেছে কত হবে? 1905-এর 16ই অক্টোবর। 1905-এর 16ই অক্টোবর কি হবে? বঙ্গভঙ্গ হবে। তাহলে সরকারিভাবে ঘোষণা করছে ক তারিখে, আর বঙ্গভঙ্গ হবে কোন তারিখে বলেছে? হ্যাঁ, 16ই অক্টোবর। এই তারিখটা বিশেষ করে মনে রাখবে। হ্যাঁ, পরীক্ষার জন্য এই নিচের তারিখটা মনে রাখবে। বঙ্গভঙ্গ কবে করা হবে বলেছিল? 16ই অক্টোবরে। কি করছো কি? বদমাইশি করবে না, করবে তো একবার এই নিচে ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, বদমাইশি যদি করেছো তা। লেখো মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ। শুধু লিখো না, লেখো অল ইন্ডিয়া মুসলিম লীগ। 1906 অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় গঠন হয়? ঢাকায়। অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় গঠন হয়? ঢাকায়। দেখো, সভাপতি ছিল কে? আগা খান। সভাপতি কে ছিল? আগা খান। সভাপতি কে ছিল? আগা খান। আগা খান সভাপতি, ঢাকা। আগা খান। আগা খান। আগা খান ছিল সভাপতি। হ্যাঁ, এই সময় কি হয়েছিল দেখো, আগে লিখে নাও, তুই বলছি। চলো, 1906 দেখো, 1906 যখন তোমার মুসলিম লীগ যখন গঠন হয়েছে, তার আগের মুহূর্তে কি হচ্ছে দেখো। হ্যাঁ, ঢাকার তো নবাব ছিল কে? ঢাকার নবাব ছিল সলিমুল্লাহ। ঢাকার নবাব কে ছিল? সলিমুল্লাহ। তাহলে সলিমুল্লাহকে প্রপোজ করছে প্রথমে যে আমরা তোমাদেরকে কি করব? একটা মুসলিম পার্টি তৈরি করে দেবো। হ্যাঁ, তো সলিমুল্লাহকে বলছে তাহলে একটা গাড়ি নাও, একটা বাস করো, দিয়ে তোমরা কোথায় এসো? ঢাকাতে নয় গো, বলছে একটা বাস করো। বাস, চলো একটা বাসই করে দিই। বলছে একটা বাস, এই বাসে করে কি করো? লোকগুলো এসো কোথায়? সিমলায়। সিমলা কোথায় অবস্থিত বলো তো? হিমাচল প্রদেশে, তাই তো? তো সিমলায় এসো। সিমলায় এসে কি হবে? একটা মিটিং হবে। তাহলে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে মুসলিম লীগ গঠন হওয়ার আগে কোন অধিবেশন ওরা মিলিত হয়েছিল? মুসলিম লীগ গঠন হওয়ার আগে কোন অধিবেশনে ওরা মিলিত হয়েছিল? তাহলে সিমলা, তাই তো? সিমলা অধিবেশনে ওরা মিলিত হয়েছিল। তো গাড়ি করে তখন সবাই মিলে যাচ্ছে। আর এই সলিমুল্লাহ ছিল ঢাকার নবাব, কে ছিল সেই সময়? সলিমুল্লাহ। হ্যাঁ, এখানে লিখি সলিমুল্লাহ। তাহলে এখানে লিখি সলিমুল্লাহ। ঢাকার নবাব সলিমুল্লাহ সেই সময় কি করেছিল? চোখ কাটিয়েছিল। সেই সময় চোখ কাটিয়েছিল। হ্যাঁ, এবার দেখো, সিমলা একটা কি জায়গা বলো? ভালো একটা টুরিস্ট জায়গা। সিমলা কি জায়গা? একটা টুরিস্ট প্লেস। আর সলিমুল্লাহ কি করেছে? চোখ কাটিয়েছে। তাহলে সলিমুল্লাহ চোখে ব্যান্ডেজ আছে। সলিমুল্লাহ বলছে আমি তো চোখ তো কাটিয়েছি, আমি আর এই চোখ নিয়ে কী দেখবো? আমি তো কিছুই দেখতে পাবো না, তাহলে আমি যাবো না সিমলা। তোরা গাড়ি করে জাতি ঘুরে আয়গা। কী আলোচনা হয়েছে এসে আমাকে বলে দিবি, কারণ আমার তো চোখ অপারেশন হয়েছে, আমি কী করে যেয়ে বা কী দেখবো, তাই তো? তাহলে কে যায়নি? সলিমুল্লাহ যায়নি। হ্যাঁ,
তাহলে সিমলা কনফারেন্সে বা সিমলা অধিবেশনে কে অনুপস্থিত ছিল? হ্যাঁ, সলিমুল্লাহ অনুপস্থিত ছিল। কেমন? সলিমুল্লাহ কি ছিল? অনুপস্থিত। বুঝতে পারছো তো?